I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. Allah help me. এখানে না শুধু ইউকে বরং ইউরোপেরও ওই সমস্ত ছাত্ররা ছিলেন যারা দর্সে নিজামী সম্পন্ন করেছিলেন। তাদের দস্তারে ফজিলত এই আজিমুশান মাহফিলে প্রদান করা হয়। নতুন জেনারেশনও উপস্থিত আছেন। যখন থেকে জন্মগ্রহণ করেছি কখনো কি ভেবেছি কাবার দিকে নামাজ পড়ার আদেশ কিভাবে পেয়েছি? নিগরানে শুরার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। উল্টাপাল্টা কৌতুক শোনাবো তো হো হো করে সবাই হাসবে, এদিক ওইদিকের অনর্থক কথা বলবো তো মানুষের মন আকৃষ্ট হবে। মানুষের অন্তর রুহানিয়তের মাধ্যমে লাগে। ইউকের ভূমিতে আলহামদুলিল্লাহ এগুলো ওই ফুল ফুটেছে। এদের সুবাস দুনিয়াব্যাপী ছড়িয়ে আল্লাহ চাহে তো কোরআনের প্রসার করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল 14 ডিসেম্বর ইউকের ম্যানচেস্টার থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা হয়, যেটি ইসলামী দুনিয়ায় আন্দালুস নামে পরিচিত। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা এই মুহূর্তে আমরা ম্যানচেস্টার এয়ারপোর্টে আছি আর নিগরানে শুরার সাথে একটি মাদানী কাফেলা এসেছে যারা স্পেনের শহর মালাগার উদ্দেশ্যে যাত্রা করবে। আমরা চাদর বিছিয়ে ফজরের নামাজের জন্য প্রস্তুত হয়ে আছি। ভোর প্রায় 6:05 বাজছে। আল্লাহ নিরাপদ রাখুক, আমাদের আইটি ডিপার্টমেন্টকে 1 মিনিট বাকি আছে মাত্র। এখন ম্যানচেস্টারে ফজরের টাইম হতে চলেছে, শেষ মিনিট বাকি আছে। যখনই টাইম হবে ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ আদায় করব। ফ্লাইট বোর্ডিং এর জন্য রেডি আছে। টাইম টেবিল খেয়াল রাখুন, টাইম অনুযায়ী নামাজ পড়ার ব্যাপারে আমাদের সকলের অভ্যাস থাকা উচিত। ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করব, অতঃপর স্পেনের উদ্দেশ্যে যাত্রা করব। মাশাআল্লাহ খুব বেশি ঠান্ডা। আর এখন ম্যানচেস্টার থেকে মালাগা স্পেনের এয়ারপোর্টের দিকে যাচ্ছি। সেখানে গ্রানাডা, কারবোডা এবং জাবালে তারেক যেখানে অবস্থিত সেখানেও ভিজিট করব। ইজতিমা হবে গ্রানাডায়, অতঃপর মরক্কো যাব ইনশাআল্লাহ। ভাইরা জানেন কেন এত আমি দাওয়াতে ইসলামীকে ভালোবাসি এর উপর দয়ার নজর আছে নবীর, তাই তো একে এত ভালোবাসি। এখন ইউকে থেকে বিদায়ের সময়। ইউকের সকল ইসলামী ভাইদের সালাম এবং আপনাদের সকলের প্রতি শুকরিয়া। এখান থেকে ইউরোপ, স্পেন, অতঃপর ইনশাআল্লাহ মরক্কো যাব। হাজী সাহেব ইউকের ভাইদের আল্লাহ হাফেজ বলে দিন। অনেক অনেক শুকরিয়া। আল্লাহ পাক আপনাদের সবাইকে নিরাপদে রাখুক এবং দাওয়াত ইসলামের দ্বীনি কাজকে সঠিকভাবে করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। অনেক অনেক শুকরিয়া। ফি আমানিল্লাহ। এ পরিবেশ নগণ্যকে অনন্য করে দিল দেখো, জীবনকে সুন্নতের রঙে ফ্লাইট স্পেনের শহর মালাগাতে ল্যান্ড করেছে। দিল দেখো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এখন আমরা আলহামদুলিল্লাহ প্রায় 3 ঘন্টা আমাদের এই ফ্লাইট ছিল এবং আমরা মালাগা পৌঁছেছি। صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। মালাগাতে পৌঁছার পর স্পেনের ঐতিহাসিক শহর গ্রানাডার উদ্দেশ্যে রওনা হয়, যা প্রায় 1.5 ঘন্টার রাস্তা। আর ওই শহরের সাথে মুসলিম দুনিয়ার স্মৃতি জড়িয়ে আছে, কেননা এই শহরে মুসলমানদের একটি চমৎকার অতীত ছিল। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। de Junta Directiva de Dawat Islami de Internacional de গ্রেনাডায় পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম করলাম, অতঃপর সেখানে অবস্থিত মুসলমানদের শান শওকতের ধারাবাহক ঐতিহাসিক আল হামরা দুর্গ দেখার সুযোগ হলো। এটি ইসলামের ইতিহাস ও ইসলামী নির্মাণ শৈলীর এক অনন্য নিদর্শন।
الصبح بدا من طلعتي। দুর্গটি একটি পাহাড়ের উপর অবস্থিত। এর অন্যান্য নির্মাণশৈলীর একটি বিশেষ ব্যাপার হচ্ছে এখানে পানি প্রবাহের এমন ব্যবস্থা করা হয়েছে যা নিচ থেকে উপরের দিকে প্রবাহিত হয়। সাধারণত পানি উপর থেকে নিচে প্রবাহিত হয়। কোনো ধরনের ইলেকট্রিসিটি ছাড়া এমন সিস্টেম বানানো নিঃসন্দেহে মুসলমানদের অভিজ্ঞতার কথা জানান দেয়। আলহামদুলিল্লাহি আজ্জাওয়াজাল্লা। এই মুহূর্তে আমরা গ্রামাডায় আছি। গ্রামাডায় অনেক পুরনো ইসলামী ইতিহাস বিদ্যমান রয়েছে এবং সেই ইতিহাসে এমন কিছু স্থান আছে যা আমাদেরকে ইসলামী শান শওকত সম্পর্কে ধারণা দেয়। এই মুহূর্তে গ্রেনাডার অনেক বড় একটি ইসলামী দুর্গ যাকে আল হামরা বলা হয়, মোহাম্মদ বিন নাসর আল হামরা। এটি কয়েকশো বছর পুরনো। কত বছর পুরনো? 900 বছর পুরনো। 900 বছর পুরনো এই দুর্গ। আর এর সাথে একটি মসজিদ আছে। এছাড়া মসজিদের সাথে আরেকটি স্থাপনা রয়েছে। বলতে পারেন এখানে কি লেখা আছে? স্পেনি ভাষায় লেখা আছে বানিও দেলা মিসকিতা। মিসকিতা মসজিদকে বলা হয়, বানিও গোসলখানাকে বলা হয়। তাই আমরা বলতে পারি এটি গোসলখানা অথবা অজুখানা। আসুন আমরা ভেতরে যাই। পুরনো স্মৃতি এখনো সজীব আছে। দেখুন পুরনো সিস্টেম। এই পানিকে দেখুন কিভাবে প্রবাহিত হচ্ছে। আর এখন আমরা এর ভেতরে প্রবেশ করছি। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ। এ পরিবেশ নগণ্যকে অনন্য করে দিল দেখো, জীবনকে সুন্নতের রঙে, সুন্নতের রঙে। এই স্থাপনা দেখে আফসোস হলো কোন এক যুগে এখানে মুসলমানদের উত্থান ছিল এবং ইসলামের শান শওকত ছিল, কিন্তু এখন তা শিক্ষার নিদর্শন হয়ে আছে। এখানে যত ডিজাইন, যত কাজ রয়েছে সবকিছুই ওই যুগের। কতটা শান শওকতের সাথে এটি নির্মাণ করা হয়েছে। আপনারা উপরে দেখুন, লাইটিং এর জন্য এমন স্থাপত্য শৈলী প্রয়োগ করা হয়েছে যে এখনো আলো আসছে, কোনো লাইটের প্রয়োজন নেই। এই মুহূর্তে আমরা স্পেনের শহর গ্রেনাডায় উপস্থিত আছি। আল্লাহর কুদরতের দৃশ্য দেখুন। মাশাআল্লাহ, কমলা, আমার রব কেমন এবং তার কুদরত কত অনন্য। এর প্যাকিং দেখুন। এর একটি কোয়াকে খুলে আমরা খাই, কতটা মিষ্টি এবং সুস্বাদু রস থাকে, ক্যালসিয়ামে পরিপূর্ণ। আল্লাহ আমাদের জন্য কি ধরনের নিয়ামত রেখেছেন। আমরা রবের শুকরিয়া আদায় করি। আর এই দৃশ্যকে দেখে আসলেই মানুষ এটি বলতে বাধ্য হয়ে যায়, আল্লাহ আমাদেরকে দুনিয়ার ফল তো নসিব করেছেন, আমাদেরকে জান্নাতের ফল নসিব করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর গ্রেনাডার এমন এক মসজিদে গিয়েছি যা গ্রেনাডা পতনের প্রায় 500 বছর পরে নির্মাণ করা হয়েছে। অর্থাৎ 500 বছরের এই মধ্যবর্তী সময়ে গ্রেনাডা মসজিদ থেকে বঞ্চিত ছিল। এই মসজিদের বিশেষত্ব এই, যদিও এখানে মুসলমানদের শাসন নেই, কিন্তু আজও এই মিনারে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে আজান দেওয়ার অনুমতি রয়েছে। আন্দালুস এই যে সম্পূর্ণ প্রদেশ রয়েছে একে আন্দালুস বলা হয়। তো এখানে আমরা উপস্থিত হয়েছি। আব্দুল হাবিব ভাইও সাথে আছেন। আমাদের সাথে আমেরিকা, কানাডার এবং ইউকের ইসলামী ভাইগণও এই মুহূর্তে আমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ, সবাই মিলে আমরা এখানে এই ঐতিহাসিক স্থানকে দেখার জন্য এসেছি এবং এর মাধ্যমে যেসব ঐতিহাসিক ঘটনা আছে তাও আমরা জেনেছি, পরিচিত হয়েছি, বুঝেছি। ইনশাল্লাহ কখনো সুযোগ হলে সেগুলো বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি কারীম ইয়া আরহামার রাহিমিন। আমাদের সকলের গুনাহকে ক্ষমা করে দিন ইয়া রাব্বি কারীম। আমাদের সকলকে, আমাদের মা বাবাকে, সকল উম্মতকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ। আমাদেরকে নেককার বানান, মুত্তাকি বানান, পরহেজগার বানান, নামাজি বানান, সুন্নতের অনুসারী বানান ইয়া রাব্বি কারীম।
সারা দুনিয়ার মুসলমানদেরকে তাদের হারিয়ে যাওয়া সম্মান পুনরায় অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আনতা বাখের? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকাল্লাম আরবি? হ্যাঁ মাশাআল্লাহ, শুকরান। ইনি হচ্ছেন এই মসজিদের মুয়াজ্জিন। ইনি এই মসজিদে আজান দেন এবং মুয়াজ্জিনের দায়িত্বে আছেন। মাশাআল্লাহ। আমরা এই মসজিদে আসরের নামাজ আদায় করেছি এবং নিগরানি শুরা বিভিন্ন দেশের এবং গ্রেনেডার নিকটবর্তী শহরগুলো থেকে আসা ইসলামী ভাইদের সাথে মাদানী মাশওয়ারা করেন, ওনাদেরকে মাদানী কাফেলার পরামর্শ দেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে যে মসজিদে উপস্থিত হয়েছি সেই মসজিদে ইনশাআল্লাহ 3 দিনের মাদানী কাফেলা 20, 21, 22 জানুয়ারিতে এবং মাশাআল্লাহ এরপর ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 3, 4, 5 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা যেখানে আছি সেখানে 3 দিনের মাদানী কাফেলা হবে। এখানে চারপাশে হাজারো স্প্যানিশ মুসলমান আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বসবাস করছেন। আর ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনা ইনারা বলেছেন যে তাদের মাঝে আছে। এবং আমরা যখন এখানে এসেছি ওনাদের একটি ভালো রিসেপশন ছিল, প্রশান্তি লেগেছে, ভালো লেগেছে। তো ইনশাআল্লাহ আমরা নেকির দাওয়াতকে এখানে প্রসার করব। এই বিষয়টি তো আপনারাও জানেন যে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, তাদের সম্পর্ক যে জাতির সাথেই হোক। তো ইনশাআল্লাহ ইনারা নামাজের দাওয়াত দিবেন। আমাদের এইসব ইসলামী ভাই মাশাআল্লাহ 1.5-2 ঘন্টা ড্রাইভিং করে সাক্ষাতের জন্য এসেছেন। যখন জানতে পারলেন যে দাওয়াত ইসলামের ভাইয়েরা এসেছেন তখন ওনারা মাশাআল্লাহ সাক্ষাতের জন্য এসেছেন। ওনারা 3 দিনের কাফেলা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো করবেন এবং অন্যদেরও দাওয়াত প্রদান করবেন। গ্রেনেডার বিজনেসম্যানও আমাদের সাথে আছেন, গ্রেনেডার ইসলামী ভাইও সাথে আছেন, ইউকের ইসলামী ভাইয়েরাও আছেন, আমেরিকার ভাইও আছেন। আমরা বলতে পারি যে 5 দেশের প্রতিনিধি আলহামদুলিল্লাহ। এটাও বলা যায় বেলাল ভাই জার্মানি থেকে, তো 6 দেশের প্রতিনিধি হয়ে গেছেন। আল্লাহর রহমতে নিগরানি শুরা সবাইকে মাদানী কাফেলার পরামর্শ দিয়েছেন। আর মাদানী চ্যানেলের দর্শকগণও মাদানী কাফেলায় সফর করুন। Both creation and both groups Arabs and এই মুহূর্তে আমরা গ্রেনেডার জামে মসজিদের বাহিরে আসরের নামাজ আদায় করে বাহিরে বেরিয়েছি। মাশাআল্লাহ এই ভদ্রলোক চা বন্টন করছেন এবং খুবই সুস্বাদু কেক, বিস্কিট রয়েছে। আমি জিজ্ঞেস করলাম ফুলুস লা ফুলুস মাজ্জান হাদিয়া। মাশাআল্লাহ ফ্রিতে খাওয়াচ্ছেন এবং দোয়া চাইছেন। মাশাআল্লাহ দেখুন, আর বিশ্বাস করুন এই পরিবেশে শীত পড়ছে, বৃষ্টিও পড়ছে, আর গরম গরম চা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতের পানি পান করাক। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। মাগরিবের নামাজের জন্য অন্য একটি মসজিদে গেলাম যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মুসলমানদের অনেকেই উপস্থিত ছিলেন, আর সেখানে নিগরানি সূরা সুন্নতে পড়া বয়ান করেন, যাকে এক ইসলামী ভাই আরবিতে ট্রান্সলেট করতে থাকেন। যার মধ্যে ওই খাদিম তার মালিক আকার রোগের কথা উল্লেখ করেন এবং আবেদন জানিয়েছিলেন যে আকা সে যেন সুস্থ হয়ে যায়। ভালোবাসার শিক্ষা দেয় আমাদের ইসলাম, ভালোবাসার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিকা
লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাইরা জানেন কেন এত আমি দাওয়াতে ইসলামীকে ভালোবাসি এর উপর দয়ার নজর আছে নবীর, তাই তো একে এত ভালো। শেষে সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। আর নেকির দাওয়াত উম্মত হোক। অতঃপর গ্রেনাডা থেকে কুর্তুবা গেলাম। পরের দিন 15 ডিসেম্বর ফজরের নামাজ আদায় করে ইসলামী ইতিহাসের আজিমুশান এবং মর্যাদার ও গুরুত্বের ধারক বাহক মসজিদে কুর্তুবা দেখার উদ্দেশ্যে রওনা হয়। এ পরিবেশ নগণ্যকে অনন্য করে দিল। আজ আমরা এই মসজিদ সম্পর্কে কথা বলবো। ইসলামে মসজিদের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ করিম কোরআনে মজিদে ইরশাদ করেন, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة। আল্লাহর মসজিদ সমূহ তারাই আবাদ করে যারা আল্লাহ ও কিয়ামতের উপর ঈমান আনে এবং নামাজ প্রতিষ্ঠিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা তশরিফ আনেন তখন সর্বপ্রথম মসজিদের কাজ শুরু করেন। মদিনাতুল মুনাওয়ারার নিকট কুদরতে কুবাতে তিনি কিছুদিন অবস্থান করেন এবং সেখানে মসজিদ নির্মাণ করেন। অতঃপর যখন তিনি মদিনাতুল মুনাওয়ারায় আসেন সেখানেও সাহাবায়ে কিরামের সাথে তিনি নিজেও মসজিদে নববীর নির্মাণ কাজে অংশগ্রহণ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের আদেশ প্রদান করেন। আর তিনি আলাইহিস সালাতুস সালাম বলেন, হাদিসের সারমর্ম হচ্ছে, নিজেদের মহল্লাতে মসজিদ নির্মাণ করো এবং তাকে পবিত্র ও পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখো। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি। এখন আসি মসজিদে কুর্তুবার কথায়। মসজিদের ভেতর যখন আমরা জিয়ারতের উদ্দেশ্যে গেলাম, যেহেতু সেখানে জুতা খোলার অনুমতি ছিল না, তাই আমরা আগে থেকেই মোজা পরে গিয়েছিলাম। মসজিদের কাতারের পর কাতার খুবই চমৎকার এবং সুন্দর কারুকার্যময় অসংখ্য পিলার রয়েছে। আমরা ওই পিলার সমূহকে আমাদের ইমানের সাক্ষী বানিয়েছি। এই বিখ্যাত মসজিদ ওয়াদিউল কবির নদীর উপর নির্মিত প্রাচীন সেতুর নিকটে অবস্থিত, যেখানে আগে অমুসলিমদের উপাসনালয় ছিল, যার একটি অংশ আগে থেকেই মসজিদ হিসেবে মুসলমানদের অধীনে ছিল। পরবর্তীতে মসজিদ সম্প্রসারণের জন্য ওই মুসলিমদের কাছ থেকে বাকি অংশ কেনার আগ্রহ প্রকাশ করা হয়, কিন্তু তারা এটি মুসলমানদের নিকট কোনোভাবেই বিক্রি করার জন্য রাজি ছিল না। কিন্তু যখন আব্দুর রহমান আদ দাখিলের যুগ আসলো, তখন অনেক বেশি মূল্য পরিশোধ করে মুসলিমদের সেই উপাসনালয় ক্রয় করা হয়। আয়ত্তে নেয়ার পর এই জায়গায় একটি চমৎকার মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়। নির্মাণ কাজের উৎসাহ উদ্দীপনা এই বিষয়টি দ্বারা বোঝা যায় যে আমির 2 বছরের মধ্যেই এই মসজিদের নির্মাণ কাজের 80,000 দিনার খরচ করেন। এটি একটি রেক্টঅ্যাঙ্গেল আকৃতির মসজিদ, যার দেয়াল মহামূল্যবান এবং দুর্লভ পাথর দ্বারা নির্মিত হয়েছে। এর মিনারকে 70 ফুট উঁচু বানানো হয়েছে। মসজিদে 4700 বাতি জ্বলত, যার জন্য 24,000 পাউন্ড অলিভ অয়েল অর্থাৎ জৈতুনের তেল ব্যবহার হতো। মসজিদে সর্বমোট পিলারের সংখ্যা 1093টি, যা উন্নত কোয়ালিটির মার্বেল দ্বারা নির্মাণ করা হয়েছে। পিলারের উপরের অংশে ডাবল আর্চেজ বানিয়ে মেহরাব বানিয়ে সেগুলোর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলা হয়েছে, যা পুরো ইসলামী দুনিয়ার বুকে একেবারেই দুর্লভ। حسنا خاتمتي يا مبدئ النعم مولاي صل وسلم دائما أبدا। মসজিদটির নির্মাণে ইসলামিক শান শওকত চোখে দেখার মতো। খ্রিস্টীয় 8ম শতাব্দীতে কুর্তুবার মধ্যে এমন চমৎকার সুন্দর এবং মজবুত স্থাপনার নির্মাণ আশ্চর্যজনক হওয়ার পাশাপাশি মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা জানান দেয়। কেননা সাধারণত ওই যুগে এতটা যোগ্যতা সম্পন্ন ইঞ্জিনিয়ার পাওয়া যেত না। মসজিদের ভেতরে চোখ জোড়ানো রং বেরঙের বিশেষ কারুকার্যের ফলে খুবই অসাধারণ সৌন্দর্যতা লাভ করেছে, যাকে দেখে আজও মানুষের চোখ হতবাক হয়ে যায়।
এক অমুসলিম ইতিহাসবিদ এই মসজিদ সম্পর্কে এটাও লিখেছেন যে এটি মানুষের চোখের সামনে। Whatever the human eye has witnessed, this is the most charming of them all, and its craftsmanship and splendor are not to be found in any of the ancient and modern monuments. এটি মানুষের চোখের সামনে অতিক্রম করা সকল দৃশ্যের মাঝে সবচেয়ে বেশি মনোমুগ্ধকর দৃশ্য, আর এর অন্যান্য নির্মাণশৈলী প্রাচীন অথবা আধুনিক স্থাপনাগুলোতেও কোথাও পাওয়া যায় না। এটি সেই মসজিদে কুবা কুরতুবা যা সম্পর্কে প্রাচ্যের কবি ডক্টর ইকবাল কুরতুবাতে তার অবস্থানকালে মসজিদে কুরতুবা নামক একটি সুদীর্ঘ কবিতা লিখেন। এতে স্পেনের মুসলমানদের ঐতিহাসিক উত্থানের বর্ণনা এসেছে এবং মসজিদের সৌন্দর্যকেও খুব উত্তম পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে। तेरी बिना पायदार तेरे सुतूं बेशुमार शाम के सहरा में हो जैसे हुजूम नखील। দর্শক, বাস্তবতা তো এটাই। এই মসজিদটি নির্মাণ কাজে মাস কিংবা বছর নয়, বহু যুগ ব্যয় হয়েছিল। প্রত্যেক আমির তার সামর্থ্য এবং রুচি অনুযায়ী এই নির্মাণ কাজে প্রচুর ব্যয় করেছেন। হাজার হাজার শ্রমিক এই মসজিদের নির্মাণ কাজে নিজেদের ঘাম রক্তকে এক করেছেন। অতঃপর এটি ওই মর্যাদা লাভ করে যা খুব কম স্থাপনায় অর্জন করেছে। এই মসজিদের একটি মিনার রয়েছে যার 4টি পার্শ্ব রয়েছে। এই মিনারটি ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ দুনিয়ার আশ্চর্যের মধ্যে পরিগণিত। আল্লাহ মুসলমানদের হারানো গৌরবকে পুনরুদ্ধার করার তৌফিক দান করুক। আমাদেরকে আমাদের মসজিদ সমূহ আবাদ করার এবং সেগুলো খেয়াল রাখার তৌফিক দান করুক। এখন আমাদের সফর একটি মুসলিম দেশ মরক্কোতে হবে। যেহেতু এটি সামুদ্রিক সফর, তাই প্রথমেই আমরা কুর্তুবা থেকে পোর্ট আল জেসিরাস পৌঁছাই, যা প্রায় 3 ঘন্টা দূরত্বে, আর সেখান থেকে পানির বাহন ফেরিতে করে মরক্কোর উদ্দেশ্যে রওনা হব। আজ 15 ডিসেম্বর, আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই মুহূর্তে আমরা স্পেনের বর্ডার আছি। সেই বর্ডার উপস্থিত আছি যা সামুদ্রিক বর্ডার, এবং এখান থেকে সামুদ্রিক জাহাজ বিভিন্ন দেশের উদ্দেশ্যে যাত্রা করে। এখান থেকে ইনশাআল্লাহ ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশের উদ্দেশ্যে আমরা সফর করব। আর স্পেন থেকে আমরা যাচ্ছি মরক্কো, আউলিয়া কিরামের পূর্ণভূমি এবং দালাইলুল খাইরাত শরীফের রচয়িতার দেশ। আমরা সেখানকার ইতিহাসের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে অনেক বড় বড় আউলিয়া কিরামের মাজার সেখানে আছে। আমরা সেখানে প্রায় 3 দিন কাটাবো এবং নিগরানে সুরাকে জিজ্ঞেস করব যে কি উদ্দেশ্য রয়েছে তার সেখানে যাবার, কি নিয়ত রয়েছে এবং কি করতে চান তিনি। আল্লাহ পাক উত্তম এবং সত্যিকারের নিয়ত দান করুক। যখন সেখানকার বুজুর্গানে দিনের অবস্থা এবং ওনাদের নাম জানতে পেরেছি, ফাস রয়েছে এবং এছাড়াও অন্যান্য শহর রয়েছে, আর এর আশেপাশে আরও এলাকা আছে যেখানে কিছু মাজার পাহাড়ে অবস্থিত, কিছু মাজার গুহায় অবস্থিত। তো কুতুবে মাগরিব যাকে বলা হয়, ওনার মাজার। আল্লাহ করুন এই সংক্ষিপ্ত সময়ে এই সকল আউলিয়া কেরামের দরবারে উপস্থিত হতে যেন সফল হই, আর ওনাদের দরবার থেকে যেন ডাক আসে, আর ওনারা আমাদের উপস্থিতিকে যেন কবুল করে নেন। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ, সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যদিও শিপ লেট হয়েছে, কিন্তু ভালো কি হয়েছে জানেন? আমরা জোহরও পড়েছি, আসরও পড়েছি, আলহামদুলিল্লাহ মাগরিবও পড়েছি। আল্লাহর রহমতে নামাজগুলো সঠিক সময়ে আদায় করা হয়েছে, আর আল্লাহর অনেক রহমত রয়েছে। এখন আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ ঈশার নামাজ গন্তব্যে গিয়ে আল্লাহ চাহে তো আদায় করব। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই মুহূর্তে আমরা আমাদের গাড়ি ফেরিতে উঠে যাচ্ছে এবং আমরা মরক্কো যাব। আমাদের সেই সামুদ্রিক জাহাজ রয়েছে তা লেট হয়েছে, প্রায় 1.5 ঘন্টা লেট হয়েছে। যাই হোক, আল্লাহর মর্জিতে আমরা এখানে জোহরও পড়েছি, আসরও এখানে পড়েছি, মাগরিবও এখানে পড়েছি। এখন ইনশাআল্লাহ জাহাজ রওনা দিবে। ইনশাআল্লাহ পরবর্তী দৃশ্যে আমাদের সঙ্গে থাকুন। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.
16ই ডিসেম্বর স্পেন থেকে মরক্কোতে পৌঁছাই। এখান থেকে রওনা দিচ্ছি একজন বড়ই মহান বুজুর্গের দরবারে, যাকে কুতুবে মাগরিব বলা হয়। খুব বৃষ্টি হচ্ছে, বাতাস বইছে, ছাতাও উড়ে যাচ্ছে। ইয়া রব্বে করিম, ওনার ওসিলায় আমাদের সকলের গুনাহকে ক্ষমা করুন। আমরা পৌঁছেছি এখানে হযরতে মাওলাই ইদ্রিস রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ রয়েছে। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.